মব সৃষ্টি করে কখনো ইতিহাসকে মুছে ফেলা যায় না। 2025 সালের 18 ডিসেম্বর প্রথম আলোর অফিসে যেই মব সৃষ্টিকারী লোকজন প্রথম আলো অফিসকে পুড়িয়ে দেয়, এরই প্রেক্ষাপটে শিল্পী মাহবুবুর রহমান, যে বরাবরই প্রতিবাদের শিল্পী ছিলেন, সে আলো শিরোনামে একটি প্রদর্শনী করে। চলেন আমরা ঘুরে আজকে দেখে আসি তিনি কিভাবে এই প্রথম আলোর অফিসকে আর্টের মাধ্যমে সাজিয়েছেন। এই শিল্পকর্মটি দ্বারা শিল্পী বোঝাতে চেয়েছেন কবুতরগুলো যেরকম মুক্ত মনে চলতে চায়, মানুষও তো এরকম মুক্ত মনে চলতে চায়। যখন মব সৃষ্টি হয়, এই খাঁচার মাঝে কবুতরগুলো যেরকম মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে, তো মানুষও এরকম মুক্তভাবেই যখন মব সৃষ্টি হয় তখন মুক্ত থাকার চেষ্টা করে। মব যখন কেউ সৃষ্টি করে, তা এর ভয়াবহতা আসলে কতটা ভয়াবহ হতে পারে এটা তখন আমরা বুঝি না। আর পরবর্তীকালে যখন আমরা সেই ফুটেজ গুলো দেখি, তখন আমরা উপলব্ধি করতে পারি সেটা আসলে কতটা ভয়াবহ ছিল। সেই জিনিসটা ফুটিয়ে তোলার জন্যই শিল্পী মাহবুবুর রহমান এই ভিডিও আর্টটি তৈরি করেছে। প্রথম আলোর তৃতীয় তলায় এই শিল্পকর্মটি দ্বারা যখন আসলে মব সৃষ্টি করার পর যেই ধ্বংসযজ্ঞটা হয়, তো তখন তাদের কলিগ গুলো এখানে ছিল এবং তারা কত আসলে অসহায় ছিল। তাদের যে ঘটনাগুলো ঘটেছিল, যে তাদের কলিগরা ভিতরে এবং তারা বাইরে, তাদের করার কিছুই ছিল না, তখন তারা কতটা আসলে বদ্ধ ছিল এবং তাদের যে অনুভূতি গুলো, সেগুলো আসলে অডিও ভিজুয়ালের মাধ্যমে শিল্পী এই শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে। দ্বিতীয় তলার এই শিল্পকর্মটি দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সাদা প্রতিকৃতি। এই প্রতিকৃতি দ্বারা আসলে শিল্পী বোঝাতে চেয়েছেন আজকে যদি মব সৃষ্টির মাধ্যমে মানুষ মারা যেত, তাই আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের ব্যারিকেডে কিছু মানুষ যাওয়ার চেষ্টা করছে। তো যখন মব সৃষ্টি হয়, যারা আটকা পড়ে তারা আসলে এভাবেই বেরোয়ার চেষ্টা করে, এখানে এটাই বোঝানো হয়েছে। মাহবুবুর রহমানের এই আর্ট কর্মটি দ্বারা আসলে যখন মব সৃষ্টি হয়, তখন মানুষ এরকম হিংস্র পশুর মতো হয়ে যায়। মানে যে সিংগুলো দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি যে মানুষ আসলে জন্তুতে পরিণত হয়। এখন আমরা আছি আমাদের নিচতলায়, সর্বশেষ যে আর্ট এক্সিবিশনটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আর্টিস্ট একজন লোক, তার মা তার শেষ মৃত্যুকালে তাকে একটা গিফট দেয় এবং সে তার অফিসে এই গিফটটা রাখে। কিন্তু সে যখন পরবর্তী দিন অফিসে আসে, দেখে তার অফিসটা পুড়ে গিয়েছে। তো এই যে একটা মর্মান্তিক ঘটনাটা, সেটাই আর্টিস্ট আসলে এই ভিজুয়াল আর্টের মাধ্যমে ফুটে তুলতে চেয়েছে।